রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, মাতা সা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? কিয়ামতের দিন তো বড় ভয়াবহ দিন। এই কিয়ামত সম্পর্কে ওই সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন, মা আদাত্তা লাহা, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো, কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে? তখন ওই সাহাবী একটা উত্তর দিয়েছিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এত বেশি প্রস্তুতি আমার নাই, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। সুতরাং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা শোনার পরে, ইসলাম গ্রহণের পরে আমি আর এত খুশি হইনি এই কথা শোনার পরে যে খুশি আমি হয়েছি। কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। অতএব আমি কিয়ামতের মাঠে আমার হাসর এই সমস্ত মানুষের সাথে হবে। সুতরাং আমি যদি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, তাহলে আমার হাসরও আল্লাহর ওলিদের সাথে হবে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সম্মানিত খতিব সাহেবের শুকরিয়া আদায় করি। ওনার চেষ্টায়, আল্লাহ তাআলার মেহেরবানিতে এই সম্মানিত মেহমানকে আমরা আবারও পেয়েছি। আলহামদুলিল্লাহ, মেহমানে দেখলাম আমরা করব। আলহামদুলিল্লাহ, আপনারা বসছেন, দোয়া শেষ হওয়া পর্যন্ত আমরা থাকবো। রাসূল এই প্রসঙ্গে একটি হাদিস আমি পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে, যে আখিরাতে বিশ্বাস করে, সে যেন মেহমানের ইকরাম করে, মেহমানের সম্মান করে। সুদূর দিল্লি থেকে উনি এসেছেন আমাদের মাঝে। আমরা যদি ওনাকে সম্মান করি, আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ রাসূল খুশি হয়ে যাবেন, মেহমান খুশি হয়ে যাবেন, উনি চলে যাবেন। কিন্তু আমাদের কথা, এই দিল্লিতে যে উনি বিভিন্ন রাষ্ট্রে সফর করেন, ধর্মীয় পারপাসে, ধর্মীয় প্রোগ্রামে বিভিন্ন দেশে উনি যান, সেখানে আমাদের কথা, আপনাদের কথা ওনার স্মরণ হবে, এটা আমাদের জন্য দোয়া হবে। এজন্য আমরা এখন যেভাবে বসে আছি এইভাবে বসে থাকবো, শেষ পর্যন্ত আমরা এখানে থাকবো, দোয়া করে তারপরে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়া।